নির্লজ্জ ম্যানেজমেন্ট রাতের অন্ধকারে কি সিওরি করেছে ওয়ার্কার জানেন কেন? জবাব চাই, জবাব দাও। নির্লজ্জ ম্যানেজমেন্ট রাতের অন্ধকারে অশুভ শক্তি নিয়ে চালান করেছে ওয়ার্কার জানেন। ফের হলদিয়ায় শ্রমিক অসন্তোষ, বন্ধ কারখানা। আবারও হলদিয়ার কারখানায় শ্রমিক অসন্তোষ জারি। শ্রমিকেরা তাদের ন্যায্য বেতনের দাবিতে হলদিয়ার দুর্গাচকে ডিটারজেন্ট কারখানার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়ে। বৃহস্পতিবার তাদের বেতন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু শ্রমিকদের দাবি গত 2 বছর ধরে তাদের বেতন পরিকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। হঠাৎ করেই তা শ্রমিকদের অন্ধকারে রেখে বুধবার হলদিয়া উন্নয়ন পরিষদের নতুন বেতন পরিকাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়। তাই হিন্দুস্তান ইউনিলিভার কারখানার 300 জন শ্রমিক এই নতুন বেতন সংক্রান্ত চুক্তি মানতে নারাজ। কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ। শ্রমিকদের আরও দাবি, শ্রমিকদের সঙ্গে নিয়েই নতুন করে বেতন সংক্রান্ত চুক্তি করতে হবে অবিলম্বে, তা না হলে তারা কাজে যোগ দেবে না। এই শ্রমিক অসন্তোষ অবস্থায় দেখা মেলেনি কোনো আইএনটিটিইউসির নেতৃত্বে। এই মতাবস্থায় উপস্থিত হয়েছেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল। তিনি শ্রমিকদের কথা শুনে আশ্বস্ত করেন, শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন এবং 1 সপ্তাহ সময় চেয়ে নেন। তার মধ্যেই তিনি সকলকে ডেকে নতুন বেতন সংক্রান্ত চুক্তি আবারও স্বাক্ষরিত করাবেন। ওয়ার্কারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা চাই আপনাদের সঙ্গে সহমত হয়ে ম্যানেজমেন্ট তার চার্টার ডিমান্ড ফাইসলা করবে এবং ওয়ার্কারকে খুশি করবে, এটা আমরা চাই। তাই ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করছে না, সেইটা আপনি ব্যবস্থা করুন। ডিএম সাইন করে না কখনোই, কোনো চার্টারে ডিএম সাইন করে না। ডিএম কোনো চার্টারে সাইন করে না। ডিএম এর সে সাইন। এই যে বিক্ষোভ, আমাদের সমস্ত শ্রমিককে রাতের অন্ধকারে রেখে এই সিওডিটা করা হয়েছে, যে সিওডি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এমনকি এই যে সিওডিটা করেছে কোনো ওয়ার্কার না উপস্থিত থাকায় আমাদের হলদিয়া টাউন ব্লক কমিটি মিলন মণ্ডল মহাশয় এবং আরও যারা ছিল, আস্তিক চ্যাটার্জি যারা ছিল, ওনাদেরকে নিয়ে এই সিওডিটা করেছে। শ্রমিক নেই সেখানে? না, কোনো শ্রমিক ছিল না। শ্রমিক ছিল বলতে 2-4 জন ছিল, যাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। 2-4 জন ছিল, বাদবাকি এখানে কোনো শ্রমিক জানে না যে কালকে সিওডি সম্পর্কটা কী হয়েছে। তো এই জন্য আমরা আজকে সমস্ত শ্রমিক এখানে দাঁড়িয়েছি, আমরা জানতে চাই কালকে সিওডিটা কী হয়েছে। আর সেই জন্য কি আজ বিক্ষোভ দেখাচ্ছে? হ্যাঁ, আজকে সেই জন্যই বিক্ষোভটা। আর আপনার নাম? সম্রাট সামন্ত। এটা কোন কারখানা? হিন্দুস্তান ইউনিলিভার। শ্রমিকদের যেটা বলেছি যে আমি শ্রমিকদের পাশে আছি, প্রতিনিয়ত এদের সুবিধা অসুবিধা নিয়ে আমাদের যতদূর যাওয়ার হয় আমরা যাব। শ্রমিকদের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য, শ্রমিকদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া, তাদের যা দাবি সেই দাবি যাতে পূরণ হয় তার জন্য আমরা ডিএলসির কাছেও আবেদন রেখেছি। আমরা ডিএমের সঙ্গে বসার একটা পরিকল্পনা করেছি। ডিএম সময় দিলে আমরা বসবো। ডিএম গতকাল আমি ফোন করেছিলাম, ধরেনি। আর এই ম্যানেজমেন্ট, এখানে যে ইউনিলিভারের ম্যানেজমেন্ট, এ তো কোনো কন্ট্রাক্ট করেন না, ইনি আমাদের কথা শোনেন না, আমার কথা তো বিশেষ করে শোনেনি না। তাই আমি এই ম্যানেজমেন্টের ওপরে, এদের ওপরে আমি জানানোর একটা পরিকল্পনা নিয়েছি। আমি আগেও একটা চিঠি করেছিলাম ডিপার্টমেন্টে, হেড অফিসে। আমি এখনকার যে পরিস্থিতি, ম্যানেজমেন্টের যা এখানে ওয়ার্কারদের ওপরে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে আমি হেডকোয়ার্টার্সে চিঠি করব। আমরা প্রশাসনিকভাবে এবং আইনিভাবে ওয়ার্কারদের সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আছি এবং তাদের পাশে থাকবো সবসময়। আমি 1 সপ্তাহ সময় চেয়েছি। 1 সপ্তাহের মধ্যে আমরা ডিএমের সঙ্গে বসবো এবং আশা করছি ম্যানেজমেন্টের সঙ্গে ও ডিএম বসে এটা একটা মেটানোর চেষ্টা করবে, এটা আমার আশা। আমি 1 সপ্তাহ ওয়ার্কারদের কাছ থেকে সময় নিলাম যে আপনারা সংযুক্ত থাকুন, আপনারা ওয়ার্কার হিসেবে কর্মসংস্থান যাতে কাজে যাতে ক্ষতি না হয় সেটা দেখুন, সেটা ওদের ব্যাপার। আমি ওকে দাবি দিয়েছি, প্রস্তাব দিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে ডিএমের সঙ্গে গত 1 সপ্তাহের মধ্যে বসে এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আশা করছি তাদের একটা সুরাহা পথ বেরোবে। হলদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।